ত্রিকোণমিতিক সূত্র আর মুখস্থ করতে হবে না। এখন থেকে আপনি টেকনিকের মাধ্যমেই সবগুলো ত্রিকোণমিতিক সূত্র মনে রাখতে পারবেন। চলুন তাহলে টেকনিকটা শিখে নেই। প্রথমে আপনারা এইরকম একটা ষড়ভুজ এঁকে নেবেন, ঠিক আছে? ষড়ভুজ এঁকে নেওয়ার পর ষড়ভুজের 6টা কর্নারে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের নাম লিখে নেবেন। প্রথম কর্নারে আমি লিখে নিচ্ছি সাইন থিটা, দ্বিতীয় কর্নারে কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা এবং সর্বশেষ কুসেক থিটা, ঠিক আছে? সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কুসেক থিটা, ঠিক আছে? এই যে আমি 6টা নাম লিখে নিলাম। লিখে নেওয়ার পর এই কর্নারগুলো আমরা যোগ করে দেব, ঠিক আছে? আমরা এখন কর্নারগুলো যোগ করে দিচ্ছি। কর্নারগুলো যোগ করা আমাদের শেষ, ঠিক আছে? এখন আপনারা যে কাজটি করবেন, মাঝখানে একটা 1 বসিয়ে দিবেন, ঠিক আছে? আমি মাঝখানে একটা 1 বসিয়ে দিলাম। আমরা এইখান থেকে ত্রিকোণমিতির 6টা সূত্র মুখস্থ ছাড়াই বের করে ফেলতে পারবো, ঠিক আছে? চলুন তাহলে ম্যাজিকটা দেখে নেই। প্রথমে আমরা ম্যাজিক নাম্বার 1 শিখে নিচ্ছি। আমরা এখান থেকে 6টা সূত্র বের করব মুখস্থ ছাড়া। ধরেন আমি সাইন থিটা সমান কি, এটা আমার মুখস্থ না, আমি কিভাবে বের করব দেখুন। সাইন থিটা সমান কি, চলুন আমরা বের করে নিচ্ছি। সাইন থিটা ইকুয়াল হচ্ছে এটার বিপরীত দিকে কি রয়েছে তাই লিখে নেব। সাইন থিটার বিপরীত দিকে রয়েছে 1 এবং কোসেক থিটা, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি 1 বাই কোসেক থিটা, অর্থাৎ সাইনের বিপরীত দিকে রয়েছে 1 বাই কোসেক, ঠিক আছে? আমরা লিখে নিলাম। এখন আমরা বের করব কস থিটার সূত্রটা কি। কস থিটা হচ্ছে এখানে কসের বিপরীত দিকে রয়েছে 1 এবং সেক, ঠিক আছে? তাহলে আমরা কস থিটা সমান লিখতে পারি 1 বাই সেক, 1 বাই সেক থিটা, ঠিক আছে? কস থিটা সমান আমরা পেয়ে গেলাম 1 বাই সেক থিটা। এখন আমরা বের করব টেন থিটা সমান সমান কি। আমরা জানি টেন থিটার বিপরীত দিকে রয়েছে 1 এবং কট থিটা। তাহলে আমরা লিখতে পারি টেন থিটা সমান হচ্ছে 1 বাই কট থিটা, ঠিক আছে? এখন আমরা বের করব কট থিটার সমান সমান কি। আপনারা দেখতে পাচ্ছেন কট থিটার বিপরীত দিকে কি রয়েছে, 1 রয়েছে এবং টেন থিটা রয়েছে। তাহলে আমরা কট থিটার সমান সমান লিখতে পারি 1 বাই টেন থিটা, ঠিক আছে? এখন আমরা বের করব সেক থিটার সমান কি। সেক থিটার সমান হচ্ছে 1 বাই কস থিটা, কারণ সেক থিটার বিপরীত দিকে 1 এবং কস থিটা রয়েছে। তাহলে আমরা সেক থিটার সমান লিখতে পারি 1 বাই কস থিটা। এবং সর্বশেষ বের করব কোসেক থিটার সমান সমান কি। কোসেক থিটার সমান হচ্ছে 1 বাই সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তাহলে কিন্তু আমরা এই চিত্র থেকে এই 6টা সূত্র বের করে ফেলতে পারলাম একদম ইজিলি ভাবে, ঠিক আছে? মুখস্থবিদ্যা ছাড়াই। এটা হচ্ছে ম্যাজিক নাম্বার 1। এখন আমি আপনাদের দেখাবো ম্যাজিক নাম্বার 2। আসুন তাহলে ম্যাজিক নাম্বার 2টা শিখে নেই। ম্যাজিক নাম্বার 2টা হচ্ছে যে কোনো একটা অংশকে এ ধরবো, ঠিক আছে? পরবর্তী দুইটা অংশকে বি এবং সি ধরবো। ধরেন আমি এটাকে ইয়া ধরলাম, তাহলে সাইন হবে বি এবং কস হবে সি, ঠিক আছে? টেন হচ্ছে ইয়া, তাহলে সাইন বি কস সি। যে কোনো একটা অংশ ইয়া ধরলে বাকি দুইটা বি এবং সি হবে, ঠিক আছে? এটা আপনি মনে রাখার জন্য একটা টেকনিক ইউজ করতে পারেন, টেকনিক, ঠিক আছে? এ ইকুয়াল টু বি বাই সি, এটা একটা টেকনিক। এই টেকনিক ইউজ করে আপনি এখান থেকে কিন্তু সূত্র বের করতে পারেন, ঠিক আছে? এখানে টেন থিটাকে আমি ইয়া ধরেছি, মানে ইয়ার জায়গায় আমরা টেন থিটা লিখতে পারি, ওকে? বির জায়গায় আমরা সাইন থিটা লিখতে পারি, আর সির জায়গায় আমরা কস থিটা লিখতে পারি। আমরা যদি এই টেকনিক অবলম্বন করি এ ইকুয়াল টু বি বাই সি, ঠিক আছে? যদি আমরা এই টেকনিক অবলম্বন করি তাহলে আমি যে কোনো একটা অংশকে ইয়া ধরলে পরবর্তী দুইটা অংশকে বি এবং সি ধরতে পারি, ঠিক আছে? তাহলে কিন্তু সূত্র বের হয়। তাহলে টেন থিটা পেয়ে গেলাম সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ এ ইকুয়াল টু বি বাই সি। এই যে এ ইকুয়াল টু বি বাই সি, এ যেহেতু টেন থিটা ধরেছে তাহলে সাইন হচ্ছে বি এবং কস হচ্ছে সি, অর্থাৎ টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? চলুন আমরা অনুরূপভাবে আরেকটা বের করি, ঠিক আছে? আমি যদি বিপরীত ক্রমে ব্যবহার করতে পারবো এই সূত্রটা, চলুন বিপরীত ক্রমে দেখাই। ধরেন আমি কটকে এ ধরবো, তাহলে কস হবে বি আর সাইন হবে সি, এ বি সি, ঠিক আছে? সিরিয়াল অনুযায়ী বিপরীত দিকে মানে এই সূত্র প্রযোজ্য। যদি আমি কটকে এ ধরি কট থিটা, যেহেতু এখানে লেখা আছে এ ইকুয়াল টু বি বাই সি, কটকে আমি এর মান হচ্ছে কট থিটা, বির মান কি এখানে, বির মান হচ্ছে কস থিটা, সির মান হচ্ছে সাইন থিটা। তাহলে কিন্তু আমরা এটা সূত্র মুখস্থ ছাড়াই মনে রাখতে পারলাম কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে? এটা ইয়া, এটা বি, এটা সি, অর্থাৎ ইয়া ইকুয়াল টু বি বাই সি।
অর্থাৎ cot θ = cos θ বাই sin θ। তাহলে কিন্তু আমরা এই সূত্রগুলো বের করতে পারলাম, ঠিক আছে। আপনি যদি লক্ষ্য করেন, আপনি যদি ধরেন যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, তাহলে কিন্তু হবে cot θ সমান cosec বাই sec। অথবা যদি চিন্তা করেন যে না আমি এইটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো, তাহলে কিন্তু আপনি এই সূত্রটা প্রয়োগ করতে পারবেন a = b বাই সি, অর্থাৎ cosec θ সমান sec θ বাই tan θ। এগুলো মূলত সবগুলো প্রয়োজন পড়ে না। আপনারা যারা সাধারণ গণিত ব্যবহার করেন বা সাধারণ গণিতের জন্য শিখছেন, তাদের ক্ষেত্রে tan θ আর cot θ এই দুইটা সূত্র ব্যবহার করা হয়, ঠিক আছে। অন্যগুলো এত প্রয়োজন পড়ে না। ওকে, এখন আমি আপনাকে দেখাবো ম্যাজিক নাম্বার 3, ঠিক আছে। ম্যাজিক নাম্বার 3 শিখলেই আপনার সবগুলো ত্রিকোণমিতির সূত্র আপনার কিন্তু শেখা হয়ে যাবে, ঠিক আছে। চলুন তাহলে ম্যাজিক নাম্বার 3টা আমরা শিখে নেই। ওকে, ম্যাজিক নাম্বার 3 দেখানোর আগে আপনাকে একটা কাজ করতে হবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ষড়ভুজে মোট 6টি ত্রিভুজ রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। আপনারা যে কাজটি করবেন, প্রথম ত্রিভুজটা হচ্ছে সাইন কস এবং 1 এর মাঝে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ত্রিভুজ। প্রথম ত্রিভুজটাকে আপনারা একটা চিহ্নিত করে নেবেন, ঠিক আছে। এরপরে দ্বিতীয় ত্রিভুজটা কোনো কিছু করার দরকার নাই, তৃতীয় ত্রিভুজটা আবার চিহ্নিত করবেন। ওকে, করে নিলাম। এরপরটা কিছু করার দরকার নাই, এরপরটা আবার চিহ্নিত করে নেবেন। আমরা 3টে ত্রিভুজ মার্ক করে নিলাম, ঠিক আছে, চিহ্নিত করে নিলাম। চিহ্নিত করে নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, এই প্রথম ত্রিভুজকে একটা গড়ি কল্পনা করবেন, ঠিক আছে। গড়ির কাটা যেভাবে ঘুরে, গড়ির কাটা কিভাবে ঘুরে, গড়ির কাটা এই বিন্দু থেকে কিন্তু এইভাবে ঘুরে, ঠিক আছে। কখন কিন্তু উল্টা দিকে গড়ির কাটা ঘুরে না। আপনারা জানেন যে গড়ির কাটা কোন দিক থেকে কোন দিকে ঘুরে। ধরেন এটা একটা গড়ি, এই গড়ি থেকে আমরা কিন্তু দেখি গড়ির কাটাগুলো এই বিন্দু থেকে এই দিকে ঘুরে, এই পয়েন্টে, ঠিক আছে। কখনো বিপরীত দিকে কিন্তু এভাবে ঘুরে না, যে কোনো বিন্দু থেকে এভাবে ঘুরে, ঠিক আছে। আপনি প্রত্যেকটা ত্রিভুজকে আপনি গড়ির কাটা যেভাবে ঘুরে এভাবে ঘূর্ণায়মান করতে হবে। এই ত্রিভুজে আপনি লক্ষ্য করেন, এই ত্রিভুজটার সবচেয়ে বামের বিন্দু কোনটা আপনাকে বের করতে হবে। আমরা জানি সবচেয়ে বামের বিন্দু হচ্ছে এটা, মানে সাইন থিটা। যদি গড়ির কাটা এভাবে ঘুরে, দ্বিতীয় বিন্দু হবে কস থিটা এবং তৃতীয় বিন্দু হবে 1, ঠিক আছে। এই যে ত্রিভুজের 3টা কর্নার, প্রথম কর্নার হচ্ছে সাইন থিটা, সবচেয়ে বামের কর্নারটা হচ্ছে সাইন, ঠিক আছে। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো আর এটাকে সি ধরবো, ঠিক আছে। চলুন তাহলে এই টেকনিকটা আমরা শিখি। এই টেকনিকটা মনে রাখার জন্য আপনাকে একটা ফর্মুলা খেয়াল রাখতে হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এটা জাস্ট টেকনিক মনে রাখার, ঠিক আছে। এটা কোনো সূত্র না, এটা জাস্ট টেকনিকটা মনে রাখার, ঠিক আছে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। ওকে, a স্কোয়ার হবে সবচাইতে এই ত্রিভুজটার সবচাইতে বামের বিন্দু a স্কোয়ার, এরপরের বিন্দুটা হচ্ছে বি স্কোয়ার এবং সর্বশেষ বিন্দুটা হচ্ছে সি স্কোয়ার। এই ত্রিভুজটার সবচাইতে বামে যে বিন্দুটা রয়েছে এই কোণ 3টার মাঝে সবচাইতে বামের কোণটা হচ্ছে সাইন। সাইন যেহেতু আছে, সাইনকে আমরা এ ধরবো, ঠিক আছে। কসকে আমরা বি ধরবো, 1কে আমরা সি ধরবো। তাহলে আমরা এইভাবে ঘুরবি, এইভাবে, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে a স্কোয়ার, তাহলে আমরা প্রথমে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এরপর লিখতে হবে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। এরপর লিখতে হবে সি স্কোয়ার, সি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। আমরা জানি 1 এর উপর স্কোয়ার দিতে হবে না, কারণ একা একা একই হবে, ঠিক আছে। তার মানে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে। এটা কিন্তু আমরা একটা সূত্র পেয়ে গেলাম। এই সূত্র থেকে আমরা কিন্তু আরো 2টা সূত্র বের করতে পারি, ঠিক আছে। দেখুন তাহলে কি বের করি। ধরেন আমি সাইন স্কোয়ার থিটা আমি এখানে লিখলাম, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই যে প্লাসের কস স্কোয়ার থিটা দেখতে পাচ্ছেন, এই প্লাসের কস স্কোয়ার থিটা পক্ষান্তর করে দিবেন, তাহলে কিন্তু মাইনাসের কস স্কোয়ার থিটা হয়ে যাবে, ঠিক আছে। প্লাসের কস স্কোয়ার থিটা পক্ষান্তর করে দিলাম, মাইনাসের কস স্কোয়ার থিটা হয়ে গেল। এখন চিন্তা করেন যে না আমি কস স্কোয়ার থিটা এখানেই থাকবে, কস স্কোয়ার থিটা আমার এখানেই রইল 1। এই যে প্লাসের সাইন স্কোয়ার থিটা দেখতে পাচ্ছেন, এইটা আমি এখন পক্ষান্তর করব। প্লাসের সাইন স্কোয়ার থিটা পক্ষান্তর করলে হবে মাইনাসের সাইন স্কোয়ার থিটা। তাহলে কিন্তু আমরা এই প্রথম ত্রিভুজ থেকে 3টি সূত্র পেয়ে গেলাম। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। আমরা এই 3টি সূত্র কিন্তু প্রথম ত্রিভুজ থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। এখন অনুরূপভাবে দ্বিতীয় ত্রিভুজ থেকেও 3টা বের করব, তৃতীয় ত্রিভুজ থেকে আরো 3টা বের করব, ঠিক আছে। চলুন তাহলে দেখে নেই। এখন আমি যদি এই দ্বিতীয় ত্রিভুজ থেকে বের করতে চাই, তাহলে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল সি স্কয়ার ফর্মুলা ইউজ করে বের করতে পারবো, ঠিক আছে। এখন দেখেন এই ত্রিভুজটা সবচেয়ে বামের বিন্দুকে আমরা এ ধরতে হবে, এরপরের বিন্দুটাকে বি, এরপরের বিন্দুটাকে সি, আর ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে এইভাবে ঘুরতে হবে, উল্টা দিয়ে ঘুরলে হবে না।
এটা যদি ইয়া ধরি সবচেয়ে বামের বিন্দু, এই ত্রিভুজটির সবচেয়ে বামের বিন্দু হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এটা হবে a স্কয়ার। এরপর ঘড়ির কাঁটা যদি এভাবে ঘুরে, এটা হবে b, এটা হবে c। প্রথমে হচ্ছে a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার। এরপর হচ্ছে b স্কয়ার, b স্কয়ার এখানে হচ্ছে cos স্কয়ার থিটা। এরপর হচ্ছে c স্কয়ার, c স্কয়ার মানে হচ্ছে cosec স্কয়ার থিটা। তার মানে আমরা কিন্তু একটা সূত্র পেয়ে গেলাম, 1 স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা, ঠিক আছে? আমরা তো কখনো 1 স্কয়ার বলি না, কারণ একের উপরে স্কয়ার থাকলে একই হবে। অর্থাৎ পেয়েছি 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা, ঠিক আছে? এটা আমরা কিন্তু দ্বিতীয় ত্রিভুজ থেকে পেলাম। এই ত্রিভুজ থেকে কিন্তু আরো দুইটা সূত্র পেয়ে যাব। এই যে এটা যে সূত্রটা পেয়েছি, ধরেন আমি 1 এখানে লিখে রাখলাম, cosec স্কয়ার থিটা, এই প্লাসের cos স্কয়ার থিটা পক্ষান্তর করেন, তাহলে হবে মাইনাসের cos স্কয়ার থিটা, ঠিক আছে? প্লাসের cos স্কয়ার থিটা পক্ষান্তর করে দিয়েছি, মাইনাসের cos স্কয়ার থিটা হয়ে গেল। এখন আমি এটা থেকে আরেকটা বের করব। ধরেন এইখানে cos স্কয়ার থিটা থাকবে, 1টা আমি পক্ষান্তর করব, ঠিক আছে? cos স্কয়ার থিটা এখানে থাকবে ইকুয়াল cosec স্কয়ার থিটা, এই প্লাসের 1 পক্ষান্তর করেন, মাইনাসের 1, ঠিক আছে? তাহলে আমরা দ্বিতীয় ত্রিভুজ থেকেও আরো 3টি সূত্র কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল cosec স্কয়ার থিটা, 1 ইকুয়াল cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল cosec স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে? আমরা দ্বিতীয় ত্রিভুজ থেকেও 3টি সূত্র পেয়ে গেলাম। অনুরূপভাবে তৃতীয় ত্রিভুজ থেকেও আরো 3টা বের করব। চলুন তাহলে দেখে নিই। এই ত্রিভুজটির সবচেয়ে বামের বিন্দুকে এ ধরতে হবে। তাহলে সবচেয়ে বামের বিন্দু আমি দেখতে পাচ্ছি এই ত্রিভুজটার এই tan থিটা সবচেয়ে বামের বিন্দু। এরপর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তাহলে নিশ্চয় বি হবে এটা, আর সি হবে এটা, ঠিক আছে? প্রথমে হচ্ছে a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে tan স্কয়ার থিটা, প্লাস এরপর হচ্ছে b স্কয়ার, প্লাসের পর হচ্ছে b স্কয়ার, b স্কয়ার হচ্ছে 1, 1 এর উপর স্কয়ার দিতে হবে না, কারণ এক এক একই হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল c স্কয়ার লিখতে হবে, c স্কয়ার হচ্ছে sec, তাহলে sec স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে আমরা পেয়েছি tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার থিটা। এখন এখান থেকে আরো দুটো সূত্র আমরা বের করতে পারি। যদি আমি চিন্তা করি যে tan স্কয়ার থিটা আমি এখানে রেখে দিব, sec স্কয়ার থিটা প্লাসের 1 এটা পক্ষান্তর করেন, মাইনাসের 1, তাহলে আমরা আরেকটা সূত্র পেলাম। আর যদি চিন্তা করেন যে না 1 এখানে থাকবে, sec স্কয়ার থিটা প্লাসের tan স্কয়ার থিটা পক্ষান্তর করেন, মাইনাসের tan স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এই তৃতীয় ত্রিভুজ থেকেও এই 3টা সূত্র কি পেয়ে গেলাম, ঠিক আছে? 3টা 6টা 9টা, মোট 9টা সূত্র আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এভাবেই আমরা এই 3টা ম্যাজিক পদ্ধতি ব্যবহার করে ত্রিকোণমিতির সবগুলো সূত্র কিন্তু মনে রাখতে পারলাম বা খেয়াল রাখতে পারলাম, ঠিক আছে? ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।